আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে আগামী রোববার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শহীদ পরিবারের স্বজনদের সাথে বসার কথা রয়েছে। এখন সেখানকার পরিস্থিতি কি? যে তারা বলছেন যে তারা রোববার বসতে চান না, তারা আজই বসতে চান এবং তারা চান আজকের মধ্যেই যেন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের যে দাবি দাওয়া এগুলো যেন তিনি মেনে নেন। তারা বলছেন যে তাদের মূলত দুইটা দাবি তারা জানিয়েছেন। তারা বলছেন যে এই গণহত্যা বা হত্যার বিচার তারা দাবি করছেন এবং তারা চাচ্ছেন যেন শেখ হাসিনা সহ তার দোসর যারা দেশে এবং বিদেশে বাইরে পলাতক অবস্থায় আছে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এছাড়া তাদের পরিবারের যারা নিহত হয়েছেন এই আন্দোলনে তাদেরকে যেন রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন সেগুলো যেন রাষ্ট্র তাদেরকে দেয় এবং তারা অভিযোগ করছেন যে রাষ্ট্র তাদের খোঁজ খবর নিচ্ছে না, রাষ্ট্র তাদের বিষয়ে তাদের বিচারের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই কারণে তারা কিন্তু আজ সকাল 11:15 থেকে মূলত এই শাহবাগ চত্বরে তারা অবস্থান নিয়েছে এবং চতুর্মুখী যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেও কিন্তু এই বিষয়টি সুরাহা করতে পারছে না এবং তারা বলছেন যে আগামী রোববার প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠক করবেন এবং এর সমাধান দিবেন, কিন্তু তারা বিষয়টি মানছেন না। তারা বলছেন যদি আজকের মধ্যে সমাধান না হয় তারা কিন্তু এখানে অবস্থান করবেন এবং তাদের আন্দোলন চলমান থাকবে। অনেক ধন্যবাদ কাজী ফয়সাল আপনাকে। দর্শক দেখছিলেন শাহবাগ থেকে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন কাজী ফয়সাল।